গোপনে জোগাড় করা হয় ইউনিফর্মের কাপড়। চুক্তি হয় 2 কোটি টাকায়। 30,000 ইউনিফর্ম তৈরির অর্ডার দেয়া হয় চট্টগ্রামের একটি পোশাক কারখানায়। চলতি মাসে ডেলিভারি দেওয়ার কথা ছিল পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফকে। তার আগেই অভিযান চালিয়ে 20,300 ইউনিফর্ম জব্দ করা কারখানা মালিকসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মিয়ানমারের চলমান অস্থিরতার মধ্যে এমন ঘটনা বিশেষভাবে খতিয়ে দেখার তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। বান্দরবানে 2022 সাল থেকে সশস্ত্র সংগ্রাম শুরু করে কেএনএফ। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির কাছ থেকে অস্ত্র কিনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত, চাঁদাবাজি ও অপহরণ করে মুক্তিপণ আদায় ও জঙ্গিদের প্রশিক্ষণের জন্য আস্তানা ভাড়া দেওয়ার অভিযোগ আছে সংগঠনটির বিরুদ্ধে। বড় অঙ্কের অর্থ জোগাড় ও অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করতে গেল বছর বান্দরবানের থানচির কৃষি ও সোনালী ব্যাংক থেকে টাকা লুট করে কেএনএফ সন্ত্রাসীরা। এদিকে চলতি বছরের মার্চে মংহাল হাসিন মারমা, গ্রা মংসহ বেশ কয়েকজন গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে 2 ব্যক্তির মাধ্যমে চট্টগ্রামের নয়াহাট এলাকায় রিংভো অ্যাপারেলস পোশাক কারখানার মালিক শাহিদুল ইসলামকে কুকিচিনের জন্য ইউনিফর্ম তৈরির অর্ডার দেয়, যা ডেলিভারি নেওয়ার কথা ছিল চলতি মাসেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তবে তার আগেই কারখানাটিতে অভিযান চালায় পুলিশ। কারখানা ও গোডাউন থেকে জব্দ করা হয় 20,000-এর বেশি ইউনিফর্ম। এই ঘটনায় মামলা হয়েছে বায়েজিদ থানায়। আমরা যেটুকু জানছি যে এখন এটা ইলিগাল, এইটুকু শুনছি, আর যেহেতু আমরা এটা কিছু জানি না এ সম্বন্ধে। আমরা তো যদি জানতাম যে এটা ইলিগাল তাহলে তো আমরা এটা প্রোডাকশন করতাম না কোনোদিন। এটা পুলিশ এসেও যে ওনাদের আটকাইছিল, হ্যাঁ, যা জিজ্ঞেস করে ওনাদেরই জিজ্ঞেস করছে। পার্ট টাইম অ্যাকাউন্টসটা দেখি, পার্ট টাইমে আসি, 1 ঘন্টা 2 ঘন্টা থাকে চলে যায়। ওই দিন আমি ছিলাম, আমাদের তো নিয়ে গেছে, ওনাকে ওই অ্যারেস্ট করে নিয়ে গেছে। 30,000 ইউনিফর্ম তৈরির জন্য চুক্তি হয় 2 কোটি টাকায়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পুলিশ। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কেএনএফের পোশাক উদ্ধারের ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিএমপির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। গেল সরকারের আমলে তাদের এই তৎপরতাকে বিচ্ছিন্ন ঘটনা বলা হতো। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার পেছনে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশ যখন আরকান আর্মির দখলে, তখন কেএনএফের ইউনিফর্ম উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের দেশের সেনাবাহিনী একটা বার্তা পেতে পারে, সেটা হচ্ছে সে অঞ্চলে আমাদের নজরদারি বাড়াতে হবে এবং কুকিচিনের যেসব লোক এই ধরনের কাণ্ডকীর্তিতে জড়িত তাদের উপরে যথাযথ যেটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এদিকে পোশাক তৈরির অর্ডার দেয়ায় জড়িত কুকিচিনের সদস্য মংহাল হাসিন মারমা, গ্রা মংকে এখনও আটক করতে পারেনি পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।